দিন ধরে সময় পাচ্ছি না, তাই কোনো কেক টেক বানাতে পারছি না। বাট আজকে আমার ছেলে ও নিজেই কিনে নিয়ে এসেছে এই বড় কেক মোল্ডটা। আমার ছিল না, বাসায় অনেক উপকরণও নেই কেক বানানোর জন্য, তাই ও আজকে নিজেই নিয়ে এসেছে এগুলো। যেহেতু আমি একটু কেক বানাচ্ছি, কেক বানানোর জন্য নিয়েছি 4টা ডিম, 4টা কলা। আমার ছেলে যেহেতু ও ছুলেছে কলার, ওই যে ওই অংশটা রয়ে গিয়েছে। একটু তেল দিচ্ছি, কম তেল ব্যবহার করব। অনেকে তো দেখি তেল ছাড়াও কেক বানায়, বাট আমার কাছে একটু মনে হয় না দিলেই নয়। বাট তেলে কিন্তু মানে কেকে কিন্তু এত বেশি তেল লাগে না। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের সাহায্যে। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে চকলেট কেক বানাবো যেহেতু আমি বেশি করে একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এই যে 2 চামচ পরিমাণ কোকো পাউডার, সাথে একটু দিচ্ছি বেকিং পাউডার। সেটা আমার একটা পরিমাণ মতন দিচ্ছি, 2 চামচের মতন। একটু গুঁড়া দুধ, সব পরিমাণ মতন দিয়ে আমি সবগুলো উপকরণকে এখন একটু চেলে নিব। চেলে নেওয়া উপকরণগুলোকে সব একখানে মিশিয়ে নিলাম। আমার সব উপকরণ যখন মেশানো হয়ে গেছে, আর এদিকে আমি ব্লেন্ড করে নিয়েছি, তো আমি এই ব্লেন্ডারের মধ্যেই একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বেশি করে দিই যেহেতু 4টা ডিম দিয়ে। এখানেই আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে ফেলবো। তো আমি একটু ধীরে ধীরে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো আমার কিন্তু অলমোস্ট ডান। আমি এখন এটাকে মল্টে ঢেলে নিব, ঢেলে আমি বেক করতে দিয়ে দিব ওভেনে। মল্টে আমি একটু তেল দিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিব। বেশি করে একটু ময়দা দিব যাতে কেকটা এখানে আটকায় না যায়, এই জন্য। তো ভগবান ভরসা, দেখা যাক কেমন হয় কেকটা। কিছুক্ষণ পর আবার ফিরে আসতেছি কেকের আপডেট দেওয়ার। কেকের মধ্যে কিছু কিশমিশ দিয়ে নিব। কিশমিশ আমার সবসময় ফেভারিট, বাট ঋদ্ধ খায় না জন্য দিতে পারি না। এবার দেখি কি হয়, বড় কেক তো সাইড থেকে ওকে না হয় কিশমিশ ছাড়া দেয়া যাবে। এনিও হয়ে এক সাইডেই বেশি পড়ে গেছে। এখন ওভেনে বেক করার পালা। এখন অপেক্ষা করা যাক কেকটা যেন ভালোভাবে হয়। কেক কিন্তু ভালোই ফুলে উঠতেছে, আমি দেখতে পাচ্ছি। অবশেষে আমাদের কেকটা হয়ে গিয়েছে। জানি না কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে। এখন আমি কেকটাকে ঢেলে নিব। ও যথেষ্ট ফ্লাফি হয়েছে। এখন কেকটাকে আমাদের প্লেটে ঢালার পালা। যদিও মোল্ডটা একটু বড় বড় না হলে কিন্তু মোল্ড উতলে যেত। জাস্ট অনেকটাই ফুলেছে, আমি যেটুকু দিয়েছি তার তুলনায় অনেক ফুলেছে। কেকটা এখন আমরা ঢেলে নিব। আজকে কার জন্মদিন ঋদ্ধ? আমার। হ্যাঁ, বাসায় আসলে যেদিনই কেক বানানো হয় সেদিনই ঋদ্ধর জন্মদিন। তো কেকটা উল্টাই নেই। এখন এটা আমার। ইয়েস, মামনির পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা।
এই জন্য তোমাকে একটা লাভ গিফট করা হলো। আমার আমাকে বলছে ঋদ্ধকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে ঋদ্ধ। হ্যাপি বার্থডে। কাটো কাটো কাটো, সুন্দর করে কাটো, সুন্দর করে। লাভটা তোমার ওইভাবে কাটলে কি ভালো লাগবে? ওকে বাবা, সিট হিয়ার। নাও, বাড়তি কেকগুলো বক্সে ভরে, একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। ঋদ্ধ যখন খুশি খাবে। কেন এত অভিযোগ যে আমি কেক বানিয়ে দিই না? আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করতেছি। বাই বাই।